দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে আমাদের ভাইয়েরা অনেক জায়গায় গ্যাঞ্জাম লাগায় বসায় আছে। সাধারণ মানুষের চেয়ে আমাদের ভাইদের দাওয়াতের ভুল পদ্ধতি এটা বেশি সমস্যা তৈরি করছে। কারণ হলো যে ভাইগুলো দাওয়াত দিচ্ছেন এরা আন্তরিকভাবে এখলাসের সাথে দাওয়াত দিচ্ছেন। এই ব্যাপারে বিন্দুমাত্র তাদের এখলাসের ঘাটতি নেই, আন্তরিকতার ঘাটতি নেই, ইচ্ছার ঘাটতি নেই, জীবনের সবকিছুর বিসর্জন দিয়ে দাওয়াত দিচ্ছেন। কিন্তু দাওয়াতেরও যে ট্রেনিং দরকার, দাওয়াতেরও যে প্রশিক্ষণ দরকার, সে প্রশিক্ষণ পায় নাই তারা নিজের মতো সিলেবাস কারিকুলাম বিহীন দাওয়াত দিতে আছে। এখন কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে, তার রোগ কয়টা, 1 নম্বরে কোনটা ট্রিটমেন্ট, 2 নম্বরে কোনটা ট্রিটমেন্ট, এই দাওয়াত এইটা তো সে বুঝে নাই। সে প্রথমে যাইয়ে বলতেছে আপনি যে নামাজ পড়তেছেন নামাজে ভুল। ভাই কেমনে পড়তে হইব, হাত এখানে বাঁধেন, আমিন এমনি বলেন, তারপরে এটা এমনি করেন। তো সাধারণ মানুষ অন্যরা মনে করছে কি এদের কাম হলো খালি এটা, এরা আসি মানুষকে খালি আমিন জোরে বলায়, তারপরে রাফলি এদের করে মনে হয় এদের কাজ এটা। আসলে এই দাওয়াত তো হলো ধরেন 100টার মধ্যে এটা 100 নম্বরে যায়, তার আগে তো আরো 99টা দাওয়াত রয়ে গেছে। যার ইমানে ঠিক নেই সে হাত নাভির নিচে বাঁধলে কি, বুকের উপরে বাঁধলে কি, হাত না বাঁধলে কি তার নামাজ হবে? যার আকীদায় ঠিক নেই, তাওহীদ ঠিক নেই, ইমানে ঠিক নেই, তার আগে নামাজের দাওয়াত দেওয়ার তো কোনো দরকার নেই। তার আগে আকীদা ঠিক করতে হবে, সলাৎ ঠিক, তারপরে যাই আস্তে আস্তে অন্যান্য ভাব। তাহলে এই যে ভারসাম্যহীন দাওয়াত, এটাতে কোনটা আগে কোনটা পরে না বোঝার কারণে সমস্যাটা তৈরি হয়েছে। এই জন্য মানে আপনি যে কোনো টিচার, যে কোনো শিক্ষক, তার সামনে যখন একটা বই এনে দেওয়া হবে, তো এই বইটা পড়ানোর আগে শিক্ষককে বইটা ভালো করে পড়তে হবে। এই বইয়ের উপরে শিক্ষকেরই গবেষণা করতে হবে আগে, যে আমার স্টুডেন্টকে অনেক সময় দেখবেন অঙ্কের বইয়ের মধ্যে 7 নম্বর চ্যাপ্টার রাখেই ছাত্রদেরকে আগে 8 নম্বরটা পড়ানো লাগে, কারণ 8 নম্বরটা না বুঝলে 7 নম্বরটা বুঝবে না। কোনটা আগে দিতে হবে কোনটা পরে, এটা টিচার আগে ঠিক করতে হয়। ওইটা হলো আদর্শ শিক্ষক। এখন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, পুরা কোরআনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যিনি কোরআনের টিচার হবেন তাকে আগে দেখতে হবে যে আমার স্টুডেন্টদের আগে কোন সূরা বোঝানো দরকার, তারপরে কোন সূরা বোঝানো দরকার, তারপরে কোন সূরাগুলো দরকার, এটার একটা গবেষণা থাকতে হয়। এই আলোকে বুঝাইলে তখন স্টুডেন্টের জন্য এটা খুবই উপকারী হয়। তো এই কারণে আমরা সূরা আল বাকারা, সূরা আলে ইমরানের পরে মাঝখানে 3 সূরা বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেছি আমরা, বুঝে আসতে আবার। এই জন্যই আমরা এখন আসছি সূরা আন-নিসা। সূরা আন-নিসা কিন্তু একেবারে ধরেন মাস্টার্স লেভেলের পড়া, এটা কিন্তু প্রাইমারি, হাই স্কুল, কলেজ ছাড়ি আপনারা এখন মাস্টার্সে চলে আসছেন। এই সূরার মধ্যে আগাগোড়া দেখবেন খালি শরীয়তের হুকুম আহকাম, ফিকহি মাসআলা। তাহলে ফিকহি মাসআলা প্রথম আপনার দরকার ছিল না। আপনার প্রথম দরকার আকীদা ঠিক করা, প্রথম দরকার তাওহীদ ঠিক করা, প্রথম দরকার রিসালাত ঠিক করা, ওইগুলো ঠিক করা আগে দরকার। তারপরে গিয়ে আপনার ফিকহি মাসালা মাসাইল দরকার। এই সূরা আন-নিসা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতের মধ্যে শরঈ হুকুম আহকাম আছে। এই জন্য এই সূরাটা তাফসিরে আমাদের একটু সময় লাগবে বেশি, কারণ প্রত্যেক আয়াতের সাথেই শরীয়তের অনেকগুলো হুকুম আহকাম বিধিবিধান আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসাটা মাদানী জিন্দেগির শেষ দিকে নাযিল করছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফারাইজের বিধান দিয়েছেন, ফারাইজের পূর্ণাঙ্গ বিধান। ফারাইজ তো বুঝেন নাকি? এটার নামে ফারাইজ, মানে এটার মধ্যে কোনো সুন্নত নাই, নফল নাই, সবে ফরজ। দুনিয়ার যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতে দেখবেন কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, এরকম আছে না? সালাতের মধ্যে দেখবেন এটা করা ফরজ, এটা করা ওয়াজিব, এটা করা সুন্নত, এটা মুস্তাহাব, এরকম আছে না? হজ করতে গেছেন, হজের মধ্যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এরকম আছে না? সব ইবাদতের মধ্যে আছে। কিন্তু একমাত্র ইবাদত যেটার মধ্যে কোনো ওয়াজিব, সুন্নত, নফল নাই, আগাগোড়াই ফরজ। এই জন্য এটার নামে হলো কি? ফারাইজ। ফারাইজ, ফারিদাতুনের বহুবচন ফারাইজ, মানে আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, আয়াত নাযিল করে বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, ফারিদাতাম মিনাল্লাহ। এখানে যা বলা হয়েছে এই আইনে এটা সব ফরজ। সুতরাং ওই আইনের একটা ছোট্ট ধারাও যদি কেউ লঙ্ঘন করে সে ফরজ তরক করছে। এই জন্য ওই আইনের লঙ্ঘন করলে সরাসরি স্থায়ী জাহান্নামের কথা বলছেন। অন্য আইনে কিন্তু এইভাবে সরাসরি স্থায়ী জাহান্নাম বলা হয়নি, কিন্তু এই আইনের ধারায় সামান্য একটু লঙ্ঘন করলে আল্লাহ বলছে সে স্থায়ীভাবে জাহান্নামে যাবে। এই ধারায় বাংলাদেশের 99% মানুষ স্থায়ী জাহান্নামী। কি বলেন? ফারাইজ নিয়ে যদি বসেন প্রত্যেক ঘরে ঘরে দেখবেন উল্টাপাল্টা করছে, সঠিকভাবে আল্লাহর দেওয়া পদ্ধতিতে সম্পত্তি বন্টন করে নাই।
হয় বোনের কম দিছে, না অমুকের কম দিছে, না অমুকের এখান দিয়ে ঠকাইছে, বা এখান দিয়ে দামিটা নিছে, কেউ কমটা নিছে, এলোমেলো কোনো না কোনো জায়গায় করছেই। অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এবাদত। অনেকে এটাকে এবাদত মনে করে না, খালি নামাজ রোজা এগুলোকে এবাদত মনে করে। সবাই সম্পদ মারি, সে মসজিদে প্রথম কাতারে আসে বসে গেছে। সে বোনের সম্পদ মারি, সবাই সম্পদ মারি, দেখবেন যে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে বসে দিচ্ছে। সে মনে করতেছে এটা আবাদত। ওইটা যে এই আবাদতের খুঁটি যে ওই জায়গায়, সে ওইটা ধারণাই করে নাই। সে মনে করতেছে ফজরে সবার আগে উঠে গেলে, তাহাজ্জুদে সবার আগে উঠে যেতে পারলে, প্রতি বছর হজে যেতে পারলে, ওমরা যেতে পারলে, মনে হয় এটাই আবাদত। সে আবাদতই বুঝে না। এরকম অসংখ্য মানুষ আছে দেখবেন। আমাদের সাজু ভাই আছেন আজকে, সাজু ভাই না, সাজু ভাইয়ের এই কথা আমি বাংলাদেশের সব জায়গায় বলি। সাজু ভাই একদিন আমাকে বলছিলেন যে এয়ারপোর্টে যাই, উনি বিদায় দিতে গেছেন, তো বলতেছে যে আমি একবার হালাল টাকা দিয়ে হজে যাইতেছি। তা হালাল টাকা কি? জমির ধান বিক্রি করি, ফসল বিক্রি করি হজে যাইতেছে। ছেলেরা অবৈধ ইনকাম করে, এই জন্য অবৈধ টাকা দিয়ে হজে যাবে না। তখন তারা জিজ্ঞাসা করা হলো, আপনি কি আপনার বোনের জমিগুলা দিচ্ছেন? জমিনের হালাল ফসল বিক্রি করি সে হজে যেতেছে, অথচ জমিন বোনের জমিন দেয় নাই। বোনের জমিন না দিয়ে সে দখল করি হালাল জমিতে টাকা দিয়ে সে হজে যেতেছে। সেইটা বুঝতেছে না যে আমি যে বোনদের জমিগুলো দিই নাই, তা আমার এই জমির সম্পদ ফসল হালাল হয়েছে কেমনে? এটাই তো হারাম। আমি 100 বার হজ করলে আল্লাহর ঘরের গিলাপ ধরে মাপ চাইলে তো আল্লাহ এটা মাপ করবেন না, কিন্তু সেইটা বুঝে নাই, এবাদত এটা বুঝে নেই। তো এই জন্য আমরা যে বিষয়টা বলছি যে এই সূরা আন-নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এই ইবাদত ফারাইজ, এটার বিধান বর্ণনা করেছেন। অন্য সকল ইবাদত আল্লাহ পাক শুধু সামান্য বলছেন, সংক্ষিপ্ত বলছেন, কিন্তু এই ইবাদতটা আল্লাহ পাক একেবারে বিস্তারিত বলছেন। অন্য সকল ইবাদত আল্লাহ পাক সংক্ষেপে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এখন কোন সালাত, কত রাকাত, রুকু কেমনে করবেন, সাজদা কেমনে করবেন, দাঁড়াইবেন কেমনে, বসবেন কেমনে, কোরআনে আল্লাহ বলছেন। তাহলে এগুলো শিখাইছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ফারাইজের দায়িত্বটা আল্লাহ পাক নবীকে দেন নাই। সরাসরি আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিস্তারিত বন্টন করে দিয়েছেন। কারণ কি? এই জমিনের মালিক একমাত্র আল্লাহ, সম্পদের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য এই জমিন, এই সম্পদ কেমনে বন্টন হবে এটা একমাত্র আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই জন্য এই বন্টনে হেরফের করা এটা বিশাল ধরনের গুনাহের কারণ। তো এই বিধানটা আল্লাহ পাক সূরা আন-নিসার মধ্যে বর্ণনা করেছেন। আরো অসংখ্য তালাকের বিধান, তারপরে আপনার বিবাহের বিধান, তারপরে মিরাসের বিধান, অসংখ্য বিধিবিধান এই সূরা আন-নিসার মধ্যে দেখবেন আগাগোড়া শুধু শরীয়তের বিধিবিধান। সুতরাং এই সূরা আন-নিসা হলো মুফতি সাহেবদের সূরা। এজন্য আপনারা এখন কিন্তু ইফতার ক্লাসে উঠে গেছেন, এখন মুফতি সাহেবদের ক্লাসে উঠে গেছেন। এজন্য এক একটা আয়াত তাফসীর হবে, আর এখানে ফতোয়া মাসালাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সূরাটার নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা। নিসা মানে নারীগণ। কোরআনে কারিমে সূরা আর-রিজাল নাই, পুরুষগণের নামে কোনো সূরা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন সূরা আন-নিসা, শুধু নারীদেরকে। কারণ এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চেয়ে নারীর বিধিবিধান বেশি বর্ণনা করছেন। কারণ নারীরা যুগে যুগে মাজলুম ছিল, নারীদেরকে যুগে যুগে ঠকানো হয়েছে, যুগে যুগে নারীদের প্রতি জুলুম করা হয়েছে। এজন্য ইসলাম এসে নারীদেরকে পুরুষের চেয়ে অধিকার বেশি দিয়ে দিচ্ছে। ইসলাম কি করছে? অনেকে কয় সমান, সমান না, নারীর কিন্তু বেশি। আপনি সব যোগ বিয়োগ করলে সমান সমান রেজাল্টে গেলে দেখবেন যে পুরুষের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার বেশি দিচ্ছেন। কিন্তু জাহেল নারীগুলো, অনেক মুসলিম জাহেল নারী, দিন না জানার কারণে, কোরআন না বোঝার কারণে, ইসলাম না বোঝার কারণে তারা দুই একটা বিধিবিধান দেখে মনে করে নারীদেরকে ইসলাম ঠকাই দিছে। এই জন্য তারা সমান চায়। সমান চাওয়াটাই বোকামি, কারণ তাকে আল্লাহ পাক দিছে বেশি, সে সমান চাইলে তো ঠকে যাব। এজন্য সে বলতে পারে আমরা আল্লাহর দেওয়া অধিকার চাই। তার দাবি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অধিকার দিচ্ছেন সেই অধিকারের বাস্তবায়ন চাই, আল্লাহর আইনের বাস্তবায়ন চাই নারী অধিকারের ব্যাপারে, তার দাবি হবে এটা। কিন্তু ওই বোকা জাহেল নারী না বোঝার কারণে সে ইসলাম বিরোধিতা করতে গিয়ে সে সমান চায়। কিন্তু সব জায়গায় সমান করা যাবে না, কারণ নারীর পুরুষের শারীরিক কাঠামোতে সমান না। তা আপনি সমান বানাইতে চাইলে তো কাটিকুটি সমান হবে না। যদি কোন যে দুইটাই কাটিকুটি সমান বানাইবেন, সমান পারবেন না, কারণ ফিতরতগত আল্লাহ রাব্বুল আলামিন সমান বানান নাই। সুতরাং এটা সম্ভবই না, এটা অসম্ভব একটা জিনিস। এই জন্য বলতে হবে যে আমার আল্লাহ যে অধিকার দিয়েছেন আমি সেই অধিকার চাই। এটাই হলো নারীর দায়িত্ব কর্তব্য।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইনসান নাযিল করছেন। সূরা ইনসান আছে একটা, কোন সূরা ওইটা? যে সূরা দাহারেরই আরেক নাম সূরা আল ইনসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোন সময় তেলাওয়াত করতেন? শুক্রবারের ফজরে এই সূরা আল ইনসান তেলাওয়াত করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের ফজরে সূরা আল ইনসান তেলাওয়াত করতেন। এটাকে সূরা দাহারও বলা হয়। আরেকটা সূরা আছে সূরা আন-নাস। সূরা আন-নাস, নাস মানে ইনসানের বহুবচন নাস। তাহলে ইনসান বললে নারীও বোঝাবে, পুরুষও বোঝাবে। আবার নাস বললে দুটাই বোঝাবে, নারীও বোঝাবে, পুরুষও বোঝাবে, দুটাই আসবে। যত কোরআনে যত জায়গায় আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাস, এখানে নারীও আছে, পুরুষও আছে। ইয়া আইয়ুহাল ইনসান, নারীও আছে, পুরুষও আছে। কিন্তু এখানে পুরুষ নাই, শুধু নারী। আর নেসা, শুধুমাত্র নারী। আচ্ছা, আরেকটা জিনিস বলেন দেখি, নারী এবং পুরুষ দোনোজনের অধিকার ধরেন সমান বা একটু কম বেশি আছে, এখন পুরুষ আগে না নারী আগে? ধরেন আপনার এই যে উপজেলা কর্মকর্তা থাকে না, কর্মকর্তা আছে 20 জন। উনি হলেন মৎস্য কর্মকর্তা, উনি সমবায় কর্মকর্তা, তারপরে উনি আপনার হিসাব কর্মকর্তা, এরকম আছে না আলাদা আলাদা। সবার কিন্তু র্যাঙ্ক সমান, সবাই একই র্যাঙ্কের অফিসার। এখন এখানে যদি সিনিয়রিটি জুনিয়রিটি না থাকে তাহলে প্রশাসন পুরো ভেঙে যাবে। কারো নির্দেশ কেউ শুনবে না, সবাইকে আমি ওর থেকে ছোট অফিসার নেই, আমি আর এত সমান, আমি তার কথা শুনবো কেন? এই জন্য সেখানে একটা সিনিয়রিটি জুনিয়রিটির একটা বিধান আছে, কারটা আগে কারটা পরে, কে কার কথা শুনবো, না হয় শৃঙ্খলায় থাকবে না। এখন নারী পুরুষ আল্লাহ পাক দোনোজনকে অধিকার দিচ্ছেন। এখন দুইজনেই যদি কয় মিয়া আমার অধিকার কি এর থেকে কম নেই, স্বামী যদি কয় আমাকে কম নেই, তো কেউ কারো কথা শুনলো না, তো এই পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রশাসনিক দায়িত্ব অর্পণ করছেন কার হাতে? পুরুষের হাতে। পুরুষ হবেন পরিবারের প্রশাসনিক দায়িত্বের অধিকারী, প্রশাসনিক প্রধান। এই জন্য যেই পরিবারে পুরুষ বাদ দিয়ে নারী প্রশাসনিক প্রধান হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইন ইউফলিহা কাওমুন, এই কাওম, এই জাতি কোনোদিন সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে তুলে দেয়। তাহলে স্ত্রীর হাতে যদি আপনি পরিবারের প্রশাসনিক দায়িত্ব তুলে দেন, এই পরিবার আর সুন্দরভাবে গড়ে উঠবে না, এই পরিবার ধ্বংস হয়ে যাবে। প্রশাসনিক দায়িত্ব আপনার হাতে থাকবে, তবে আপনি পরামর্শ নেবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে, পারিবারিক যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে স্ত্রীর কি নেবেন? পরামর্শ নেবেন। তবে সকল কথা স্ত্রীর কাছে বলা যাবে না, খেয়াল রাখতে হবে। গোপনীয় সব তথ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন তথ্য সব সাহাবীদের দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তালিকা বড় বড় সাহাবীদেরকেও দেন নাই, কিন্তু দিচ্ছেন কারে? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে বলে দিতে পারতেন না? কারণ আছে। এজন্য পারিবারিক সকল গোপন তথ্য স্ত্রীকে দেওয়া যাবে না, কারণ স্ত্রীদের ফিতরতগত সৃষ্টিগত কিছু বিষয় আছে, যে কোনো সময় গোপন কথা ফাঁস করে দিতে পারে। আপনি গোপন কথা বলে দিচ্ছেন, আপনার সাথে একটু বেশ কম হয়েছে, ঝগড়া হয়েছে, গোপন কথা ফাঁস। এই জন্য ওই রকম গোপনীয় কথা বলা যাবে না। আবার এমন একটা কথা বলছেন, বললেন যে কারোরে কিন্তু বলিও না, খবরদার, তার অর্থ এটা দ্রুত ফাঁস হয়ে যাবে। যদি বলেন যে এটা কাউকে বলিও না কোনোদিন, এই জন্য আপনারা কি করবেন, কেউ যদি আপনাকে একটা কথা বলার আগে বলে যে ভাই এমন একটা কথা তোমাকে বলবো, যে এই কথা কিন্তু কাউকে বলা, ভাই আল্লাহর ওয়াস্তে এই কথা আমাকে বলবেন না, এটা শুনতেও চাই না আমি, কারণ আপনার এই আমানত আমি রক্ষা করতে নাও পারি, কোনো সময় বলিও ফেলতে পারি। এই জন্য এরকম কথা কাউকে বলবেনও না যে ভাই এই কথা আর কাউকে বলিও না। তা আপনি এরকম কথা তাকে বলার দরকারটাই কি? সেই কথা আপনার কাছেই রাখেন, কাউকে বলিও না, মানে এটা দ্রুত চলে যাবে। আর আপনাকেও কেউ যদি এরকম কথা বলতে চায়, আপনি বলবেন যে ভাই আমাকে এরকম কথা বলবেন না। আর স্ত্রীকে পরামর্শ নেবেন, কিন্তু স্ত্রীর কাছেও সকল গোপন তথ্য দেওয়া যাবে না। এটা ফিতরতের কারণে, এটা অন্য কোনো কারণে নয়। আচ্ছা, তাহলে সূরা আন-নিসা, এই সূরাটি কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জিন্দেগিতে, হিজরতের পরে রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। তো প্রথমে আমরা বলছি যে এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রতি আয়াতে আয়াতে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এটাও বড় সূরাগুলোর মধ্য থেকে একটা সূরা। এটার মধ্যে কত আয়াত? 176টা আয়াত আছে, মানে এটাও বড় সূরা। কিন্তু প্রত্যেক আয়াতে কারিমায় দেখবেন শরীয়তের বিধান আছে। তো এই সূরাটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই সম্বোধনটা করেছেন পৃথিবীর সকল মানুষকে, ইয়া আইয়ুহান
নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস। এই আয়াতে কারিমাটা এই সূরা আন-নিসার 1 নম্বর যে আয়াত, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন 4টা আয়াত তেলাওয়াত করতেন, একটা হাদিস বলতেন। এটাকে বলা হয় খুতবাতুল হাজা, খুতবাতুল হাজাত। আচ্ছা, এই খুতবাতুল হাজাতটা মুখস্থ পারেন কে কে? দেখি হাত তোলেন তো। খুতবাতুল হাজাতটা মুখস্থ পারেন? কেউ পারেন না? একজন তো ইফতার ক্লাসে বসে মুক্তি হবেন। মাশাআল্লাহ, এই যে একজন ভাই পারেন, আলহামদুলিল্লাহ। এটা তো সবাই মুখস্থ করতে হবে, এটা কঠিন কোনো কিছু না। আর এটা তো আমরা সবসময় বলতে থাকি। বিশেষ করে আমি যেদিন পড়ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খুতবা দিতেন, আলোচনা করতেন, তখন এই খুতবাটা দিয়ে শুরু করতেন, খুতবাতুল হাজা দিয়ে। আমি তখন থেকেই সবসময় যে কোনো আলোচনা শুরুতে এই খুতবাতুল হাজা। এবং আলহামদুলিল্লাহ আমি দেখছি আরব দুনিয়ার প্রত্যেক শায়েখ, প্রত্যেক ওলামায়ে কেরাম আলোচনা শুরু করতে গেলে খুতবাতুল হাজাত দিয়ে শুরু করে। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই খুতবাতুল হাজাত দিয়ে শুরু করে না, এক একজন এক একভাবে শুরু করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতগুলোকে এত গুরুত্বপূর্ণ মনে করে সবসময় বলতেন, হাদিসটাকে সবসময় বলতেন, এই জন্য এটাই উম্মতের জন্য সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবাতুল হাজাত দিতেন এইভাবেই দেওয়াটা। খুতবাতুল হাজাতের মধ্যে 4টা আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। প্রথম তেলাওয়াত করতেন কোনটা? আলে ইমরানের 102। 3 হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান। 2 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা হলো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন এটা সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। এরপরে 2টা আয়াত তেলাওয়াত করতেন, সূরা আল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আয়াত তেলাওয়াত করতেন আর একটা হাদিস বলতেন, আম্মা বা'দ ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে। সহিহ মুসলিমের রওয়ায়াত হলো ওয়া খাইরুল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য জায়গার রওয়ায়াত হলো খাইরাল হাদিয়ে, মানে মুহাদ্দিসিনে কেরাম দুইভাবেই পড়ছেন, এটা দুইভাবে পড়া যায়। এটার কারণ হচ্ছে আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী ইন্না, আম্মা বা'দ ফা ইন্না আছে না, ইন্নার সাথে যদি সবগুলো বাক্য সম্পৃক্ত হয় তাহলে হবে ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা। ওয়া কুল্লা মানে সব জায়গায় জবর হবে, প্রত্যেক বাক্যের শুরুতে কি হবে? জবর হবে। কেন? ইন্না। আপনারা তো ইফতার ক্লাস, তাহলে এটাও জানতে হবে যে ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, এটার কাজ হলো এই যেখান দিয়ে আসবে কি করবে? জবাব দিবে, ইসিমের মধ্যে জবাব দিবে। আর অনেক মুহাদ্দিসিনে কেরাম ওই প্রথম বাক্যটাকে ইন্নার সাথে সম্পৃক্ত করছেন, পরের গুলোকে ইন্নার সাথে সম্পৃক্ত করেন নাই, তখন হবে ফা ইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, খালি এখানে খাইরা হবে। এরপরে ওয়া খাইরুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে খাইরা না হয় খাইরুল হুদা। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বুঝতে পারছেন? আবার কুল্লু আর কুল্লা ইন্নার সাথে সম্পৃক্ত হলে কি হবে? কুল্লা। আর ইন্নার সাথে সম্পৃক্ত না করলে হবে কুল্লু। আমাদের এই যে কনফারেন্স খাইরুল হুদা কনফারেন্স, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা নিছি যে ওয়া খাইরুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার বলছেন কোনো হিসাব নেই। অন্যান্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার বলছেন, না হয় 2বার বলছেন, না 3বার বলছেন। এটা যে জীবনে কতবার বলছেন, যতবার খুতবা দিতেন, নসিহত করতেন, ততবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতেন। তাহলে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস। তো এই যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, এই 4টা আয়াত আর এই হাদিসটা পড়লে হানাফি মাযহাবের আলোকে খুতবা কমপ্লিট, আর খুতবা কিছু বাকি থাকে না। এজন্য কেউ যদি এই খুতবাতুল হাজাত পড়ে মিম্বর থেকে নেমে যায়, তার খুতবা হয়ে গেছে, জুমার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মানে আর আপনি কিছু পড়া লাগবে না। কথা বুঝে আসছে? মানে খালি মিম্বারে দাঁড়ায় আপনি এই খুতবাতুল হাজাতটা পড়লেন, আপনার খুতবা হয়ে গেছে, আর পড়ার দরকার নেই। এই জন্য আমরা বলি যে খুতবা আরবিতেই হবে। খুতবা কোন ভাষায় হবে?
আরবিতেই হবে। এই যে খুতবাতুল হাজারটা, এটা আপনি আরবিতেই বলা লাগবে, এটা বাংলায় বলা যাবে না। আর এটা বললে হানাফি মাযহাবের আলোকে আপনার খুতবা হয়ে গেছে। এরপরে আপনি কিছু আয়াত বলবেন আর হাদিস বলবেন। আয়াতও বলবেন আরবিতে, হাদিসও বলবেন আরবিতে, বাংলা বলা যাবে না। কিন্তু আপনি আপনার সামনে যে জনগোষ্ঠী তারা বাংলাভাষী হওয়ার কারণে ওই আয়াতটা এবং হাদিসটা আপনি বাংলায় বুঝাই দিবেন, কিন্তু ওইটা মূল খুতবা না, মূল খুতবা তো হয়ে গেছে। তো এটা যদি আপনি খুতবার আগে বলা জায়েজ হয় তো খুতবার মধ্যে বলতে কোনো অসুবিধা নাই। কথাটা বুঝে আসছে? বুঝেন নাই মনে হয়, বুঝতে পারছেন? মানে আপনি খুতবার মধ্যে মিম্বরে দাঁড়ায় আরবিতে খুতবা দিবেন। এই যে খুতবাতুল হাজাত আপনি আরবিতে বলবেন, আয়াতগুলো আরবিতে বলবেন, হাদিস আরবিতে বলবেন। এগুলো যদি বাংলা করে দেন তো যে কেউ লাফ মারি উঠে যাবে খুতবা দেওয়ার জন্য। যে কেউ উঠি কিন্তু খুতবা দেওয়া শুরু করবে। খুতবা তো বাংলায় দেওয়া যায়, খুতবা বাংলা দেওয়া যায় না, খুতবা আপনাকে আরবিতেই দিতে হবে। তবে ওই আয়াতগুলো হাদিসগুলো আপনি আম জনতাকে বাংলায় বুঝাই দিবেন, কিন্তু খুতবা আয়াত বলবেন আরবি, হাদিস বলবেন আরবি, আরবিতেই থাকবে খুতবা। কথাটা বুঝে আসছে? আর কেন বুঝাই দিবেন? সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষায় পাঠিয়েছি, কারণ ওই রাসূল ওই নবী যাতে তার জনগোষ্ঠীকে বুঝাই দিতে পারে আমার কথাগুলা। আল্লাহর কথা এক ভাষায়, জনগণ আরেক ভাষায়, তো মাঝখানে দোভাষী না থাকলে আল্লাহর কথা বুঝবে কেমনে? কি বলেন? এই যে আমরা তাফসীর করতেছি, যদি এই বইও বাংলায় হতো তো তাফসীর করা লাগতো না? কোরআন যদি বাংলায় হতো তাফসীর করার দরকার ছিল? আপনারা পরিপরি বুঝতেন। এখন আমরা দোভাষীর কাজ করতেছি। আল্লাহ বলছেন আরবিতে, আপনারা হলেন বাংলা ভাষার মানুষ, মাঝখান দিয়ে আল্লাহর কথাটাকে আমরা কি করতেছি? বাংলায় বুঝাই দিতেছি যে আল্লাহ কি বলছেন কথাটা। তাফসীরের কাজ হলো এটাই। তো এই জন্য এই সূরা আন-নিসার ১ নম্বর আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটা মুখস্থ করবেন, কারণ খুতবাতুল হাজাত মুখস্থ করতে হলে এই আয়াতও লাগবে।